রাস্তায় ছোট ছোট বন্ধুগুলোকে দেখা গেছে, মানে গাইস কি বলবো। তারপর বাসায় একদম সব কাপড় চোপড় ধুয়ে নিছি। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে আপনাদের সাথে একদম ফুল একটা ব্লগ শেয়ার করব, মানে সারাদিন আমার কেমন যায় সেই ব্লগটা। তো আজকে ছিল শুক্রবার প্লাস শ্রমিক দিবস, মানে 1লাই মে। শ্রমিক দিবস উপলক্ষে আসলে ফ্যাক্টরি তো সবকিছুই বন্ধ থাকে। তো আপনাদের আগে আমার রুম টুরে দেখাই। এটা আমার বেড, এখানে আমি কাপড় চোপড় রাখি, এদিক দিয়ে আমার ব্যাগ আছে, আর এই দিক দিয়ে আমার নামাজের আছে আর কি, জায়নামাজটা আছে, আর এই দিক দিয়ে আমার এই যে রান্না বান্না করার যে জিনিসপত্র সেগুলো আছে। এবার আর কি করার, এবার দাঁত ব্রাশ করতে হবে। দাঁত ব্রাশ করার সময় দেখলাম আমি যে গাছগুলা লাগাই সেই গাছগুলো আর কি অবস্থা খারাপ, মানে পানি পড়ে বৃষ্টি পড়ে গাছের নিচের যে মাটিগুলো আছিল এগুলো সব সরে গেছে। এগুলো একটু মানে ছায়ার মধ্যে নিয়ে দেয়, ছায়া বলতে যেন আর কি পানি বৃষ্টি পড়বো না সেই জায়গায় নিয়ে রাখতে দিই। এবার তো ব্রাশ করতেছিলাম, আর ব্রাশ শেষে তারপর মুখটা সুন্দর করে ধুইলাম। আর গাইস মুখটা ধোয়ার শেষে কিছু একটা খাইমু, মানে খাওয়ার চিন্তা ভাবনা করলাম। তারপর আয় দেখি রুমে কোনো খাওয়ানি নাই। তারপর মনে হইলো না কাপড় চোপড় আজকে ধোয়াই লাগবো, কাপড় চোপড় না ধুইলে হইব না, কারণ আজকে তো শ্রমিক দিবস উপলক্ষে বন্ধ ছিল। শুক্রবার হলে তো কখনোই অফিস বন্ধ দিত না, কারণ ঈদ আসলে তো শ্রমিকদের উপর একটা আলাদা চাপ পড়ে, সেটা হলো জেনারেল ডিউটি ঈদের জন্য। সেই চাপের কারণে আসলে কি আর করার, যেহেতু আজকে বন্ধ পাইছি আর কোনোদিন বন্ধ পাইবো না, মানে আর শুক্রবার ঈদের আগে বন্ধ পাইবো না, তার জন্য নিজের কাপড়গুলা ধুয়ে নিতেই হবে। যেহেতু এক সপ্তাহ নিজের প্যান্ট ট্যান্ট পরে আলাইছি, এই প্যান্ট ট্যান্ট গুলো আসলে না ধুইলে হইবই না। এবার সবগুলাতে আসলে পাউডার মাখানো শেষ হয়ে গেছে। এবার এগুলারে ঠ্যাং দিয়ে হাত দিয়ে যাইতে যাইতে সুন্দর করে ধুয়ে নিলাম। আর ধোয়া ধুয়ে শেষ হয়ে গেলে তারপর গাইস এগুলো সবগুলা লারমু, সবগুলা লাইরা দিয়া তারপর আর কি করার, লারার যখন লারতে তো দিমু, কিন্তু উপরে দেন অবস্থা মানে আজকে ওইভাবে রই দুধে নাই, যার কারণে আসলে আসলে জানি না এই কাপড়গুলো শুকাবে কিনা। তো না শুকাইলেও কোনো ব্যাপার না, আমি এক সেট রাখিয়ে দিছি, সেগুলা পরে আসলে কালকে অফিস করা যাইবো, কোনো ব্যাপার না। তো প্যারা না নিয়ে আসলে সবগুলো সুন্দর করে ধুয়ে নিছি, ধোয়া শেষে কাপড়গুলো লাইরা দিছি। এবার কাপড় তো লাড়ালাড়ি শেষ হয়ে গেছে, এবার যাইতে হবে একটা বাজার টাজার আনার জন্য, প্রচুর পরিমাণ খিদা লাগছে। মানে আজকে শুক্রবার, তার উপরে শ্রমিক দিবস, তো কি আনা যায় সেটা চিন্তা ভাবনা করে মাত্র 400 টাকা নিছি। আর 400 টাকার মধ্যে আমি স্পেশাল কিছু আজকে খাওয়ার ট্রাই করব, তো দেখা যাক স্পেশাল কি 400 টাকার মধ্যে পাওয়া যায়। তো প্রথমে তো যা দেখলাম আসলে কি স্পেশাল পাওয়া যায়। স্পেশাল বলতে তো আমরা গোস্ত বুঝি, যে কোনো গোস্ত। তো যেহেতু আমি আজকে স্পেশাল বন্ধ, স্পেশাল খাবার বানাবো, তার জন্য আসলে এই যে মুরগি নিতে আসছিলাম। মুরগি না লাগবে, যেহেতু 400 টাকা আছে, তো 300 টাকার মুরগি আর 200 টাকার মধ্যে সব রকমের মানে মশলা টসলা নিয়ে আজকে রান্না করে লাই। তো আপনারা তো বলেন আমি মুরগি খাই না, তো গরু গোস খাই না, খালি মাছ খাই, তার জন্য আজকে মুরগি নিছি। আর রাস্তায় দুস্থ করলোকে দেখা, দোস্তরা এই যে দেখো আমার হাতে কি, দেখলাম একটা গাড়ি। তারপর আয় করতেছিলাম, আর ওরা আমার কইতেছিল দোস্ত আজকে তো হ্যান্ডশিপ করে নাই, মানে কি আর বল। অফিস যাওয়ার সময় একদিন আমি অনেকটি চকলেট কিনছিলাম, অফিসে সবাই দেওয়ার লাগে, তারপর ওগরে একটা একটা দিছিলাম। ওই থেকে যে আর আমার ফ্রেন্ড রয়েছে, আর কথা নাই, আমার দেখলে দোস্ত হ্যান্ডশিপ করো। এই তো বুঝতে পারেন ছোটদের ভালোবাসা কত বড় ভালোবাসা। একদিন একটা একটা চকলেট দিছি, সেই ভালোবাসা কত দূর, মানে কত দূর আগাইছে। তো এবার রুমে আইছি, রুমে মুরগিটারে কাটতেছিলাম, আর মুরগিটারে কাটতেছিলাম। আর আপনারা কি ভাবতেছেন আজকে আমি মুরগি রান্না করব? কখনোই না, মুরগি আজকে রান্না করবো না। মুরগির কয়েকটা পিস দিয়ে আসলে আজকে মুরগি ভর্তা বানাবো। তো বুঝতেই পারছেন ব্রয়লার মুরগির ভর্তা, এইটা অনেক বেশি টেস্ট হবে। যদিও আজকে ফুল রেসিপি দেবো না, কারণ হলো আজকে একটা ব্লগিং বানাইলাম। তো এই প্রথম আমার একটা ব্লগিং যাচ্ছে, হোমমেড ব্লগিং। তো ব্লগিংটা কেমন লাগে সেটা কমেন্টস করে জানাই, ভালো লাগে তো অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন। তো মুরগির ভর্তা বানানোর জন্য যা যা করা দরকার সবকিছু করে নিছি। এবার ভর্তাটাকে মা খাইলে আমার ভর্তা হয়ে যাবে। তো ভর্তার ভিডিও কালকে আপনারা পেয়ে যাবেন, কোনো টেনশন নাই। এবার তো ভর্তা বানানো শেষ, ভর্তার একটু ফাইনাল লুকটা আপনাদের দেখাই। দেখেন গাইস, এটা দেখতে কতটা জুসি হয়েছে, এটা একবার খাইলে আপনারা ভাববেন যে সারা জীবন এটাই খাই। তারপর আর কি নর্মাল একটা খিচুড়ি বানাবো। নর্মাল খিচুড়ি বানানোর কারণ হলো যেহেতু বৃষ্টি আছে, আর বৃষ্টির দিনে খিচুড়ি খেলে খুব বেশি মজা লাগবে, তার উপর ভর্তা বানাইছিলাম। তো এই যে আমার নর্মাল খিচুড়ি হয়ে গেছে, খিচুড়িটা অনেক ঝরঝরাই হয়েছে আলহামদুলিল্লাহ। এবার বাইরে নিতেছি, সবকিছু খাবার দাবার খাবো। আজকের ভিডিও দেখে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।